হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজ তোমাদের সাথে আবার একটা খাওয়া দাওয়ার মিনি ব্লগ শেয়ার করব। এমনিতে আমি নিরামিষ খুব একটা পছন্দ করি না, কিন্তু আর পনিরও খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু এইভাবে যদি পনিরটা বানানো হয় তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার মতো যারা পনির অপছন্দ করতে তারাও এবার থেকে পছন্দ করবে। দেখতেই পেলে কি কি নেওয়া হয়েছে, সেগুলোর ফার্স্টে একটা পেস্ট বানিয়ে নেওয়া হলো। এবার এখানে আদা, টমেটো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আর এক মশলার পেস্ট করে নেওয়া হলো। আর রান্নাটা ভীষণই ইজি, ঝপঝপ হয়ে যাবে। এই যে তেল গরম হয়ে গেল, এরপরে ওই টমেটো, আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে যে পেস্টটা তৈরি করেছিল সেটা দেওয়া হলো। এটা দেওয়ার পর মশলাটা একটু কষে নিয়ে হালকা ভেজে রাখা পনিরগুলো দিয়ে আরেকটু কষে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে দিতে হবে। তারপর এটা একটু ফুটে এলে ওই যে কাজু, পোস্ত, দই দিয়ে যে পেস্টটা বানানো ছিল আগে থেকে সেটা অ্যাড করে দিয়ে 2-4 মিনিট ফুটিয়ে নিলেই পনিরের এই রেসিপিটা একদম রেডি। আর লাস্টের টেস্টে এনহ্যান্স করার জন্য একটু বাটার অ্যাড করতে পারো, এটা অপশনাল, নাও দিতে পারো। বাট দেখতে যতটা না সুন্দর হয়েছিল, খেতে দুর্দান্ত হয়েছিল। মানে আমি ভীষণই ভালো খেয়েছি সেদিন। তো সেদিন লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, মুগের ডাল, আলু পোস্ত, আর এখানে আছে শসা আর ওই পনিরের রেসিপিটা, তার সাথে চাটনি আর ছিল টক দই। দেখো, ভেজ খেতে পছন্দ না করলেও এরকম আইটেম হলে আমি 2-1 দিন ভেজ খেয়ে নিতেই পারি। যাই হোক, আবার বিকেলবেলা একটু মোমো খেতে ইচ্ছে করেছিল, তাই জন্য মোমো আনিয়েছিলাম। তো আজ এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ওইভাবে পনিরটা বানিয়ে প্লিজ একবার হলেও খেও। দেখা হবে নেক্সট শর্টসে। টাটা।